আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা জানেন যে ইরান ইসরায়েল যুদ্ধে ডিজেল, জেট জ্বালানি এবং গ্যাসের দাম বেশ বেড়েছে, বিশেষ করে 20%, যা এলএনজি হরমুজ প্রণালী দিয়ে যেটি প্রবাহিত হতো, যা এখন অনিশ্চয়তার মুখে। অতএব 20% দাম বৃদ্ধি। আপনারা জানেন দীর্ঘমেয়াদী চুক্তিতে আগ্রহী নয় আদৌ ইউরোপ। মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল এবং জ্বালানি নিরাপত্তায় মিডিয়ার স্পটলাইট কেড়ে নিয়েছে। বিশেষ করে প্রাকৃতিক গ্যাসের কারণে ইউরোপের পরিস্থিতি আরও খারাপ। ডিজেলের দাম বাড়ায় ইউরোপ সহ অন্যান্য দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউরোপ যে ডিজেল ব্যবহার করে তার 20% আমদানিকৃত, যার বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে, যা প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে দ্বিগুণ সত্য। যদিও মধ্যপ্রাচ্য থেকে সরাসরি গ্যাস আমদানির মাত্র 10%, তবুও তারা বিশ্বব্যাপী গ্যাস রপ্তানির একটি উল্লেখযোগ্য অংশ গঠন করে। তাই সরবরাহকৃত গ্যাসের ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই যায় এবং যে কোনো পরামর্শ গ্যাসের দামকে ঠিকই তারা প্রভাবিত করে, যেমন তেলের দামকে প্রভাবিত করেছে। নরওয়ে 2024 সালে ছিল পাইপলাইনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের প্রাকৃতিক গ্যাসের বৃহত্তম সরবরাহকারী এবং মার্কিন যুক্তরাষ্ট্র ছিল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বৃহত্তম সরবরাহকারী। এলএনজির মোট প্রবাহের রাশিয়ার 17.5%, আলজেরিয়ার 10.4%, ইউরোপীয় ইউনিয়নের অধিভুক্ত কাতারের অংশে 10.4%। কাতার অবশ্য দীর্ঘমেয়াদী চুক্তি পছন্দ করে, যা ইউরোপের পরিকল্পনাকারীদের মধ্যে দেখা যায় না। হরমুজ প্রণালীতে সমস্যা থাকায় ইসরায়েলের মার্কিনীদের যে ইরানে হামলা ঘটেছে, তার জন্য প্রাকৃতিক গ্যাসের দাম শতকরা 20% বেড়ে যায়, যা আমদানিকারকদের বিপদের মুখে ফেলে দেয়। সত্য কথা বলতে ইউরোপ এ ব্যাপারে খুবই সচেতন। তারা জানে এই গ্যাস দ্বারা সরবরাহকৃত শক্তি যা প্রতিস্থাপন করতে পারে, তবে তা সত্য নয়। ইতিমধ্যেই ইরান হরমুজ প্রণালীতে হস্তক্ষেপ করেছে। যদিও যুদ্ধবিরতি চলছে, সেটি যদি কার্যকর থাকে সেটি সবার জন্য ভালো। ইউরোপ আগামী শীতে তার গ্যাস সংরক্ষণে তৎপর। যদি তারা 90% রিফিল করে বা প্রয়োজনীয়তা বাতিল করে, তবুও তাদের প্রচুর গ্যাস কিনতে হবে, কারণ তারা দীর্ঘমেয়াদী গ্যাস প্রতিশ্রুতির প্রতি অনীহা প্রকাশ করে। ইউরোপের প্রাকৃতিক গ্যাসের বিল গত বছরের তুলনায় এই বছর বেশি হবে, কারণ 24-25 সালের শীতকাল হবে বেশ কঠোর। তাই ইউরোপকে বেশি গ্যাস কিনতে হবে, ফলে গ্যাসের পরিমাণ $11.2 বিলিয়ন যোগ হবে, যার হিসাব ছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগেই। এখন অবশ্যই খরচ বেড়েছে। তাহলে ইউরোপ কী করতে পারে বা ইউরোপের কী করতে হবে? ভাগ্যের উপর নির্ভর করতে হবে, কারণ ইসরায়েল ও ইরান যুদ্ধ স্থগিত থাকলে এলএনজির দাম থেকে সরবরাহ হয়তো ব্যাহত হবে না, অর্থাৎ প্রিমিয়াম কমে যাবে। 2023-24 মতো শীত হলে গ্যাসের চাহিদা কমে যাবে, তবে চীন এবং মার্কিনীদের তুলনায় ইউরোপের জ্বালানির দাম বেশি থাকবে, কারণ মার্কিন ও চীন উভয়ে তাদের স্থানীয় উৎপাদিত গ্যাস ভালোভাবেই ব্যবহার করে। ন্যায্যতার দিক থেকে ইউরোপ মার্কিন বা চীনের মতো সহজে এক্সেসযোগ্য গ্যাস সম্পদের প্রাচুর্য নাই। তবে স্থানীয়ভাবে হাইড্রোকার্বন সম্পদ বিকাশে এর একগুঁয়েমি বা অস্বীকৃতি দীর্ঘমেয়াদী এলএনজি সরবরাহের প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতির মতোই বিপরীতমুখী। এটি জ্বালানির চাহিদা এবং সরবরাহের বাস্তবতা স্বীকার করতে অস্বীকৃতি। ইউরোপ যত তাড়াতাড়ি এই পরিস্থিতি কাটিয়ে উঠবে, জ্বালানি সরবরাহ নিরাপত্তার জন্যে ততই মঙ্গল হবে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।